অভিমান করে বসলো আমার ভগবান। আর ভগবান যদি কারোর উপরে অভিমান করে মা, সেটা যে কি পরিণতি হয়ে দাঁড়ায় কল্পনাও করতে পারবে না। ভগবানের কেউ আপন হয় না, আর আমার ভগবানের কেউ পরও হয় না। যে ভালোবাসার মতো বাঁচতে পারবে ভগবান তার হয়ে যায়। ভগবানের কেউ আপন হয় না মা। যদি বলো এই কথাটা আমার কথা নয়, যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশাল জেলে পাগলিনীর মতো মা গান্ধারী কেঁদে বেড়াচ্ছেন। পাগলিনীরা যেমন ঠিক কাঁদে, পাগলিনীর মতো কাঁদছে আর বলছে দুর্যোধন, দুঃশাসন, একবার তো কেউ তোরা মা বলে ডাক। গান্ধারীর একটা নয় দুটো নয় বাবা, শত শত পুত্র, 100টা ছেলে। সেই 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে গেল যুদ্ধে। কেউ যখন ফিরে আসছে না, মাতা গান্ধারী গেল দেখতে ছেলেগুলো কেন ঘরে ফিরল না। হাতে মশাল জেলে যাচ্ছে, যখনই চরণটা দিয়েছে বাবা দেখে না কাটা মাথার উপরে পা পড়েছে। হাত দিয়ে খুঁজে বেড়াচ্ছি একটা ছেলে অন্তত আমায় মা বলে ডাকো। হাতের মধ্যে বাবা কারোর কাটা হাত ধরেছে, অন্ধকার তো দেখতে পাচ্ছে না। গান্ধারী মায়ের দুটো হাত রক্তে রক্তাক্ত হয়ে গেল, তবু কিন্তু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন আমায় মা বলে। পাগলিনীর মতো যখন গান্ধারী একটা ছেলেকে বারবার ডাকছে, দুর্যোধন একবার মা বলে ডাক বাবা, আমি এই অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না। আরে বাবা তোর আর ভাইরা কোথায়? যখনই মা কাউকে পাচ্ছে না মনে মনে সিদ্ধান্ত নিল, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি গঙ্গায় ত্যাগ করে দেব। মাতা গান্ধারী পাগলিনীর মতো সবে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন পাটা চেপে ধরে বলল মা। চমকে উঠেছে গান্ধারী, কে কে আমায় মা বলে ডাকলো? কে তুই? অন্ধকার তো, মশালটা মুখের সামনে ধরে দেখলো মুখ ঠুকে পড়ে আছে দুর্যোধন। দুর্যোধন রে বাবা, এমন করে মুখ ঠুকে পড়ে আছিস কেন? উঠ বাবা উঠ, তুই তো কথা দিয়েছিলিস তুই যুদ্ধ করে ঘরে ফিরে যাবি তোর ভাইদেরকে নিয়ে, তুই এখনো মুখ ঠুকে পড়ে আছিস কেন? দুর্যোধন মার দুটো চরণ ধরে বলছে মা, আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। চমকে উঠলো গান্ধারী, কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? যাবো কি করে? আমি যে উরু ভঙ্গ হয়ে পড়ে আছি মা, দাঁড়াবার ক্ষমতা নেই আমার। খোকা তুই উরু ভঙ্গ হয়ে পড়ে আছিস, কে করেছে তোর উরু ভঙ্গ? বলবো বলবো মা, বলবো বলবো বলেই তো এখন আমি প্রাণটা ধরে রেখেছি। খোকা তোর আর ভাইরা কোথায়? আর কোনো ভাইদের তো দেখতে পাচ্ছি না, কারো সারা শব্দ পাচ্ছি না, তারা কো নেই মা। আমার একটাও ভাই বেঁচে নেই, একটা একটা করে তোমার 99টা ছেলেকে হত্যা করেছে। খোকা খোকা আমার 99টা ছেলেকে হত্যা করলো কে? বলবো মাগো, ওই নামটা বলে যাবার জন্য এখনো আমি আমার প্রাণটা ধরে রেখেছি। জানো মা, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। আর জানো মা, ওই একটাই রেফারি এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বারবার বলছে খোকা তুই তার নামটা বল। বলবো মা, আমি নামটা বলবো বলেই তো এখনো প্রাণটা ধরে রেখেছি। বল বাবা। মা তুমি কথা দাও,
নামটা শুনবার পরে তাকে তুমি ছেড়ে দেবে না? না বাবা, আমি তোর অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, যে আমার 99টা ছেলেকে হত্যা করেছে, যে তোর উরু ভঙ্গ করেছে, আমি কখনো তাকে ছাড়বো না। কিন্তু তুই একবার নামটা আমায় বল। বলবো। আচ্ছা বাবা, আপনারা ভালো করে ভাবেন, গান্ধারী কি সত্যি জানে না সে কে? খুব ভালো করে জানে। তবু কেন বারবার দুর্যোধনকে বলছে, খোকা তুই একবার নামটা বল? কেন? কারণ প্রাণ পাখিটা যাবার আগে এই জিহ্বাতে যদি একবার কৃষ্ণ নাম উচ্চারণ হয়, সারা জীবনে তুমি যত পাপ কর্ম করেছো, সমস্ত পাপ কর্ম একটা নামে ধুয়ে মুছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো গান্ধারী বলছে, খোকা তুই একবার নামটা বল। বলবো, বলবো মা, বলবো। তবে জানো মা, এই মহাভারতে সবাই ভালো হয়ে গেল, সবাই ভালো হলো। জানো মা, কোন মায়ের সন্তান হলে ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রাখে। কিন্তু কোন মা ছেলের নাম দুর্যোধন রাখতে চায় না, ভয় পায়, ওই নামটাকেই ভয় পায়। কিন্তু বলো তো মা, জন্মের সঙ্গে সঙ্গে কি কেউ খারাপ হয়ে জন্মায়? জন্মায় না তো। আমিও খারাপ ছিলাম না মা, কোনোদিন খারাপ ছিলাম না। এই সমাজ আমাকে খারাপ করে দিয়েছে, এই সমাজের মানুষ আমাকে খারাপ করে দিয়েছে। জানো মা, আমি ছোটবেলায় যখন কোন খেলা করতে যেতাম, আমার বন্ধুদের মারা এসে বলতো, কেউ দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ও ছেলেটা ভালো নয়, ও ছেলের সঙ্গে যে মেলামেশা করবি ও ছেলে খারাপ হয়ে যাবে। জানো মা, সকাল থেকে আর সারাদিন যতক্ষণ খেলতাম, আমার বন্ধুদের মারা সবাই বলতো আমি ভালো ছেলে নয়। মাগো, সারা জীবন যে ভালো হলো না, আর আজকের আমি মৃত্যুর সময় ভালো হতে চাই। তবে শুধু তোমাকে আমি একটা কথা বলে যেতে চাই, জানো মা, কুরুক্ষেত্রের মাঠে সবার চরিত্র ভালো হয়ে গেল, কিন্তু ভালো করে বিচার করে দেখো তো মা, একটা ছেলে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল জঙ্গলে। গুরুদেব তাকে চরণে ঠাঁই দেয়নি, যার জন্য গুরুদেবের মূর্তি তৈরি করে তার চরণে বসে গুরু জ্ঞানে সেবা করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর গুরুদেব যখন জানতে পারল যে বড় বীর হয়েছে শিষ্য, তখন এসে দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে বাবা সেটা? একালব্য। যখন অশ্বগুরু দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে অর্জুনের থেকে বাবা অধিক বীর একালব্য ছিল, কিন্তু একালব্যকে তো বীর করলে হবে না, আমার অর্জুনকে বীর করতে হবে। আর তার জন্য দক্ষিণা স্বরূপ ওই ছোট্ট ছেলেটার আঙুলটাকে কেটে নিল। কেন? ওই আঙুলটা যদি কেটে নেওয়া হয়, ভালো করে তীর চালনা করতে পারবে না। দক্ষিণা স্বরূপ কেটে নিল। বলো না মা, মহাভারতে তারাই সবাই মহান ব্যক্তি হয়ে গেল। সত্যি কি এরা ভালো কাজ করেছিল? করেনি তো। তাহলে মহাভারতে তারাই মহান, আর শুধু একা দুর্যোধন খারাপ হয়ে গেল। মা, আমি জীবনে যখন ভালো হইনি, আর মরার আগেও আমি ভালো হতে চাইনি, তবে কথা দাও মা,
যে ছেলেটার জন্য তোমার ৯৯টা ছেলে প্রাণ হারালো, আজকের আমি উরুভঙ্গ হয়ে পড়ে আছি, কথা দাও মা তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বলছে খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা বলবো। মা গো তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, তুমি তাকে ভালোবাসো। খোকা তাকে চিনি জানি দেখেছি ভালোবাসি, সে কে তুই নামটা তো একবার বল। মা গান্ধারী চাইছে ছেলেটা মরার আগে জানো কৃষ্ণ বলে মরে। বারবার বলছি খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো মা বলবো, বলবো বলেই তো বেঁচে আছি। তবে তুমি কথা দিচ্ছ কিন্তু তাকে ছেড়ে দেবে না। শোনো মা, যে ছেলেটাকে তুমি ভালোবাসো, যে ছেলেটাকে তুমি চেনো, যে ছেলেটাকে তুমি সামনে থেকে দেখেছো, সে আর অন্য কেউ নয়। খোকা তুই নামটা একবার বল, তুই নামটা বল, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দুর্যোধনের মৃত্যু হয়ে গেল, পাগলিনী হয়ে গেল গান্ধারী মা। ছেলের মরা মাথাটা বুকে নিয়ে পাগলিনীর মতো কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ কি করে পারলি বাবা? আমার ১০০টা ছেলের মধ্যে তুই ৯৯টা খারাপ করতে পারতিস, পারলি না বাবা। আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে করলি না, করলি না। পাগলিনীর মতো মা গান্ধারী কাঁদছে, কেউ কি নেই যে আমার ছেলেটার মুখে আগুনটা দেবে? কে? আমার কুরু বংশটা ধ্বংস করে দিল, কেউ আয়, কেউ এসে আমার ছেলের মুখাগ্নিটা করে যা। এই রাতের অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না কেন? গান্ধারী পাগলিনীর মতো কাঁদছে, ঠিক রাস্তার একটা পাগলিনী মা যেমন কাঁদে, সেই জনম দুঃখী মা গান্ধারী কাঁদছে। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, চিৎকার করে বলে উঠলো আমি আছি, আমি আছি। ভগবান তো একটা জায়গায় দুর্বল হয়ে পড়ে, ভক্তের চোখের জল। একটা কথা মনে রেখো মা, ভগবানকে কিছু দিয়ে বাঁধা যায় না। ভগবানকে যদি একান্তই বাঁধতে চাও, যদি তোমার মধ্যে প্রেম ভক্তি থাকে, ওই প্রেম ভক্তি দিয়েই তুমি আমার কৃষ্ণকে বাঁধতে পারবে। গান্ধারী যেই নাম পাগলিনীর মতো কাঁদছে কৃষ্ণ, অন্ধকার থেকে বলে উঠলো আমি আছি। কে? কার কণ্ঠস্বর? কই আমি তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না কেন কাউকে? পাবে না, পাবে না, অত সোজা কি গো মায়েরা? কৃষ্ণ দেখা অত সোজা? হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও কৃষ্ণকে দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তুমি চোখের সামনে ধরে থাকো, তবু তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। কৃষ্ণকে দেখতে গেলে সবার আগে তোমার ভক্তির নয়ন চাই। ভক্তি যার
সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাকো। ভগবান যেইরা বলছে আমি আছি, গান্ধারী বলছে কে তুই, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? বলে পাবে না, আমি যদি কৃপা করে তার জ্ঞান নয়ন না দিই সে আমাকে দেখতে পায় না। তবে তোমার এখনো সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমাকে দেখা দেব। কে তুই? আমার সামনে আয়। ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিমার সামনে এসে দাঁড়িয়েছে, আর কৃষ্ণকে দেখা মাত্র গান্ধারী চমকে উঠেছে। কৃষ্ণ, তুই তুই আমার ছেলের মুখে আগুন দিবি? ভগবান হেসে যাচ্ছে পিসিমাকে দেখে। এক জনম দুঃখী মা পুত্রহারা জননী কাঁদছে, আর আমার কৃষ্ণ হাসছে। গান্ধারী হেসে বলল, কৃষ্ণ তোর লজ্জা করে না? আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, আর আমাকে দেখে তুই হাসছিস। ভগবান হেসে বলল, পিসি তুমি কাঁদছো কেন? কি জন্য তুমি কাঁদবে? এখানে তো আমি কাঁদার কারণ দেখতে পাচ্ছি না, তাহলে পাগলিনীর মতো কাঁদছো কেন? কৃষ্ণ, আমার 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে মরেছে, একটা নয় দুটো নয় 100টা ছেলে চলে গেছে, আমি মা কাঁদবো না? ভগবান হেসে বলছে, পিসি কে বললো 100টা ছেলে তোমার? ভালো করে তুমি তোমার জীবনের ইতিহাসটা একবার ভেবে দেখো, সত্যি কি তোমার 100টা ছেলে? সত্যি যদি তোমার হবে তাহলে তোমারে কাঁদিয়ে যাবে কেন? কৃষ্ণ, আমি অত শত বুঝি না, তোর ঘোর প্যাচের কথা আমি মানি না, শুধু এটুকু জানি আমার 100 ছেলে মরেছে। না পিসি, তোমার 100 ছেলে মরেনি, চোরের ধন বাটপাড়াই নেয়, তুমি চুরি করেছো, তাই তো তোমার 100টা ছেলে চলে গেল। এই জায়গাটা খুব মনে রাখবেন মা, খুব মনে রাখবেন। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে ঠকিয়ে না থাকো, তুমি জীবনে ঠকবে না। তুমি জীবনে কাউকে না কাঁদিয়ে রাখলে তুমি জীবনে কাঁদবে না। তুমি যদি কাউকে না দেখে হেসে থাকো, দেখবেন অনেকে দুঃখের সময় হাসে না। তুমি যদি এমন স্বভাবের মানুষ হয়েছিলে কোনোদিন, তাই তো আজকে তোমার দুর্গতি এমন হলো। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। পিসি, 100টা ছেলে তোমার কি করে হলো? তুমি শুধু শুধু আমার দোষারোপ করছো, আমি তোমার 100টা ছেলেকে মেরেছি, কখনো নয়। তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তোমার পাপের ভরা 16 কলায় পরিপূর্ণ, তাই তো তুমি 100 ছেলে হারিয়েছো। কৃষ্ণ, আমার 100টা ছেলে নয় না। মনে পড়ে যেদিন কুন্তী মার কাছে দুর্বাসা মুনি এসেছিল, আর দুর্বাসা মুনি এসে বলেছিল কুন্তী মাকে, মা আমি একটু পরমান্ন খেতে চাই। আমা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি। পরমান্ন মানে পায়েস, তাই তো? তাহলে পরমান্ন মানে যখন পায়েস হয়, আজকের দুর্বাসা কুন্তী মার কাছে পায়েস খেতে চেয়েছে। তবে শোন মা, যেমন তেমন করে দিলে আমার হবে না, আমার 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। 100টা সোনার পাত্র জোগাড় করেছিল বাবা গান্ধারী মান হরিবল, কুন্তী মা 99টা, আর 99টা জোগাড় করে একটা পাত্র পাইনি বলে কি করেছিল জানো? ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছে। কি গো মা, পারবেন অতিথি সেবা এমন করে করতে? গরম ফুটন্ত পায়েস একটা স্বর্ণপাত্র পাইনি বলে স্বর্ণপাত্রের থেকে মূল্যবান হলো
হৃদয় পাত্র, ওই হৃদয়ে পরমান্নটা ঢেলে দিয়ে দুর্বাসার চরণে নিবেদন করলো। আর দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছিল, অসম্ভব, একই রে মা, এই গরম ফুটন্ত পায়েস তুই তোর বুকে ঢাললি কেন? আমি হৃদয় পাত্র বলিনি, আমি বলেছিলাম স্বর্ণ পাত্র। বাবাজি, আমি 99টা জোগাড় করলাম, একটা পাইনি। তাই পাইনি বলে যদি আপনি রেগে যান, যার জন্য আমার হৃদয় পাত্রে আমি দিলাম। দেখা মাত্র দুর্বাসা বলে উঠলে, তোর এত প্রেম, তোর এত ভক্তি, তোর এত অতিথি সেবা, যা তুই স্নান করে আয়। স্নান করে এলে আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হবি। মায়েরা, একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে যদি মানত করি, আর কোনো মা যদি হঠাৎ 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ হবে। কুন্তী মা তাড়াতাড়ি করে স্নানে চলে গেল, স্নান করে এলেই আশীর্বাদ পাবে। আর সমস্ত ঘটনাটা শুনে নিয়েছিল গান্ধারী মা। গান্ধারী মা শুনে বাবা চালাকি করতে শুরু করলো। কুন্তির মতো পোশাক পরেছে, কুন্তির মতো সেজে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসার চরণে এলো। আর দুর্বাসা ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে বর দিল যে আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই শত পুত্রের জননী হবি হবি হবি। যেই না বরটা দিয়ে দিল, আর বরটা নিয়ে বাবা গান্ধারী মা পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তী মা এসে বলছে, বাবা আপনি বর দেবেন বলেছিলেন, দেন। সে কি মা, আমি তো বর দিয়েছি, একটু আগে তুই তো আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি শতপুত্রের। বাবা আমি তো স্নানে গেলাম, আমি কখন এসে বর নিলাম? অসম্ভব, তোর এত লোভ, তোর এত লালসা, একবার আশীর্বাদ নিয়ে আবার দ্বিতীয় না। বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। তবে রে পাপিষ্ঠা নারী, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা, আপনি 1000 বার বললে আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি এই মুহূর্তে ধ্যানস্থ হব। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে দেখলো ওটা কুন্তী ছিল না, গান্ধারী চালাকি করে বর নিয়ে চলে যাচ্ছে। ধ্যান ভঙ্গ করে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস? আমি তোকে ছেড়ে দেব না, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম। কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তুই পঞ্চপুত্রের জননী হবি। তোর হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর সবাই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর আমি গান্ধারীকে অভিশাপ দিলাম, যেমন আমার সঙ্গে ছলনা করলো, তোর 5টা ছেলের হাতে ওর শত শত পুত্র নিধন হবে হবে হবে। আমার কথাটা কে বলল? মৌমিতা। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পিসিকে বলল, পিসি 100টা ছেলে কি তোমার বলে মনে হচ্ছে? তাহলে যেটা তোমার ছিল না, যেটাকে তুমি চালাকি করে চুরি করে নিয়েছো, তাহলে চোরের ধন তো বাটপাড়াই নেই, কেন মিথ্যাই আমার দোষারোপ করছো? গান্ধারী বলল, কৃষ্ণ আমি মানি না তোর কথা, আমি বিশ্বাস করি না তোর কথা, আমি তোকে ছেড়ে দেব না। পিসি আবারও ভুল করছো তুমি, শুধু এই অপরাধ নয়, তোমার পাপের ঘরা পরিপূর্ণ। মনে করে দেখো, 108 জনম আগে একটা মাকড়সার ডিমকে তুমি টিপে মেরেছিলে। আমার এই জায়গাটা একটু শুনে রাখো, ওই যে মাছ পিস পিস করে কেটে তেলে ভাজছো না, তাহলে কি হবে ভাবতে পারছো? গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল, তার গতিটা কি হলো দেখো। 108 জনম আগে এই অন্ধ ধৃতরাষ্ট্র
ধৃতরাষ্ট্র আর গান্ধারী এরা স্বামী স্ত্রী বিবাহ করে বাসর সজ্জায় মানে ফুলসজ্জার রাত শয়নে যাবে। আর হঠাৎ ব্রাহ্মণী দেখলো উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি আর আমি পালঙ্কে যদি শয়নে যাই, সুখের নিদ্রায় যদি থাকি, ঘরে কেউ নেই, কিন্তু মাকড়সা যে দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেড়ে দাও। ব্রাহ্মণীর বায়না থামাতে ব্রাহ্মণ পেড়ে দিল মাকড়সা। আর যখনই মাকড়সাটাকে পেড়ে দিল, ওই মাকড়সার দেখবেন মা, অনেকে দেখেছেন বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় না দেওয়ালে, পেটের মধ্যে সাদা রঙের একটা থলি থাকে না, কি মা দেখেছো? ব্রাহ্মণী কি করেছিল, মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল। আর ছিঁড়ে নিয়ে ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল, ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণীর আনন্দ হলো, যদি ডিমগুলোকে মারতে পারতাম। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সাকে মারিনি, ডিমগুলোকে মারছে। মাকড়সা দেওয়ালে বসে বসে কাঁদছিল, হে দয়াময়, তুমি আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, তুমি আমার দিয়েছো ক্ষুদ্র প্রাণ, কোন মুহূর্তে চলে যায়, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। কিসের জন্য ওই ব্রাহ্মণী আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিল? আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, কিসের জন্য? তবে আমি মাকড়সা বলে ছেড়ে দেব না। ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম, আজ যেমন আমি পুত্র শোক আমি ভোগ করব, আমার সন্তানদের মৃত্যু দর্শন করছি, আমার ছেলেগুলো ছটফট করে মরে যাচ্ছে, আমি ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, ওকেও আমার মতো একদিন এইভাবে পুত্র হারাতে হবে হবে হবে। একটা মাকড়সা অভিশাপ দিল 108 জনম আগে। ভেবে দেখেন মা, আমরা মনে মনে করি এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে হবে বা তারপরের জন্মে হবে, বলে না। যদি তোমার পূর্ণের ভরা পূর্ণ থাকে, কিন্তু কর্মভোগ করতে হবে বাবা, কোনো না কোনো জন্মে। এ জন্মে হয়তো তুমি অনেক পূর্ণ সঞ্চয় করেছো, যার জন্য তুমি কষ্ট পাবে না। যে অন্যায় করবে সেই অপরাধ তোমাকে ভোগ করতে হবে হবে হবে। সেটা বাবা 110 বছর পরে হোক, 110 জন্ম পরে হোক, বা কোনো না কোনো জন্মে তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। তো আজকে যেটা গান্ধারী পাচ্ছে 108 জন্ম আগে যে পাপ করলো, আজকের কৃষ্ণ বলছে, পিসি তুমি কাঁদলেও আমার করার কিছু নাই, কারণ এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে জরা ব্যাধির তীরে, ভাগবত বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সংবরণ করতে হলো। কি গো মায়েরা, ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি, আর আপনারা আমরা কি ছেড়ে দেবে মনে করেছো? না জানি ভগবান আমাদের বিচার কি করে রাখবে। আজকে গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হলো, আমি তোকে অভিশাপ দিলাম। ওরে কৃষ্ণ রে, আমার গুরু বংশটা ধ্বংস হলো, আমি তোর সত্যিকারের যদি
কৃষ্ণ তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ও মায়েরা, এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখেন, যত ঝামেলা যত চাপ আমার সব ভগবানের উপরে, তাই নয়? গোটা পৃথিবীর মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা সবই তো আমার ভগবানের চরণে অর্পণ করে। ভগবান কিন্তু জানতো কুরুক্ষেত্রের মাঠে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা নিজ সন্তান বলিদান দিতে হবে। তাতেও আমার ভগবান পিছপা হয়নি, মাথা পেতে নিয়েছিল যে না জানি আমাকে কতজন অভিশাপ দেবে। ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন মায়েরা প্রত্যেকটা বিধবা নারী কৃষ্ণকে অভিশাপ দিল, আমাদের যে যন্ত্রণা তোমাকেও ওই যন্ত্রণা পেতে হবে। প্রত্যেকের অভিশাপ আমার ভগবান মাথা পেতে নিয়েছিল। তাহলে লক্ষ্য করে দেখেন মায়েরা, এই যে আমরা বলি না যে ভগবান কারণ নিজস্ব ব্যক্তিগত সম্পদ না, এইটা জীবনে ভুল ভাববেন না কোনোদিন। ভগবান যাকে প্রাণের থেকেও বেশি, জীবনের থেকেও বেশি ভালোবাসলো, মানে যে আস্তে মা আস্তে আস্তে কি হচ্ছে, এত গন্ডগোল হয়ে গেল কেন? ভিক্ষা করছেন করেন, গন্ডগোল করে নয়। এই সুদামা যে আমার কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন, মানে সুদামার অঙ্গের আঘাত আমার কৃষ্ণের অঙ্গে লাগে, তাহলে কত বড় বন্ধু। কিন্তু এই বন্ধুটাকে কি তার পরিচয়, যার জন্য ভগবানের এত ত্যাগ, আজকে আমরা জানবো। এই সুদামা ছিল মাত্র ত্রেতা যুগে ভরত ভাই। এই ত্রেতা যুগে ভরত ভাই, একটা কথা মনে রাখবে বাবা, সবাই আমরা বেশিরভাগ ভক্তরা জানি আমার রামকে বেশি লক্ষণ ভালোবাসে। কেন না, রাম 14 বছর বনবাসী হলো, তার সঙ্গে সঙ্গে লক্ষণও 14 বছর বনবাসে গেল। তাহলে এরকম ভাই জগতে বড় দুর্লভ। তাহলে রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু মা লক্ষণ বেশি ভালোবাসে না, লক্ষণের থেকে হাজারো গুণে বেশি আমার ভরত ভাই ভালোবাসে। এই ভরত ভাইয়ের প্রেমটা কেমন জানো, ভরতের ভালোবাসাটা কেমন? এখানে বাবা যদি কেউ ভাইয়ে ভাইয়ে লড়াই চলে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গা জমি নিয়ে যদি লাঠালাঠি হয়, আমার এই কথাটা শ্রবণ করার পর আমার বিশ্বাস অবশ্যই তার চেতনা ফিরবে। ভাই যদি হতে হয় এরকম ভাই হয়, তবে জড়জগতে বাবা হঠাৎই হয় না এরকম ভাই। এখন তো জড়জগতে বাবা একটুখানি জায়গার জন্য লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, মারামারি হয়। শুধু খুনোখুনি মারামারি নয়, একেবারে থানা পুলিশও হয়, মামলা পর্যন্ত চলে ভাই ভাই। শুধু মামলা চলে না বাবা, পাঁচিল তুলে দেওয়া হয়, আর এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। কিন্তু এদের ভাই বলে না, এদের কোনোদিন ভাই বলে না। ভাই তো তাদেরকে বলবে। এই ভরতের চরিত্র শ্রবণ করে এই ভরত ভাই যে কিনা ভরত ভাই যে কিনা রামকে এতটাই ভালোবাসতো, কিন্তু মা রাম যখন বনবাসী হয় তখন বলেন তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি ছিল। আর মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জিজ্ঞেস করলো মন্থরা, মানে কইকেয়ী মার দাসী, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়?
বন্ধুরা এক বাক্যে বলেছিল সে পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। যখনই বলল কইকেয়ী মার কথা রাখতে বনবাস, ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। পাগলের মতো ভরত ছুটে গেল বনবাস। রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে, বাবা রামচন্দ্রকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রামচন্দ্র দেখে বলেছিল, ভাই তুই কি বাড়িতে খবর পাসনি? 14 বছর না হলে তো আমি অযোধ্যায় ফিরব না, তাই তুই চলে যা। কেন এসেছিস? আর তুই বললে তো আমি যেতে পারবো না অযোধ্যায়। কথাটা শোনার পরে ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায়? আমি জানি দাদা, পিতৃসত্য পালনে যে বনবাস হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরে না। তা ফিরবো না তুই জানিস, তা আমার কাছে এলি কেন? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? কি মায়েরা আপনারাই বলেন, কোন বর আগে চেয়েছিল? রাম বনে যাক না ভরত রাজা হোক? ভরত বনে যাক না রাম রাজা হোক, কোনটা? হরি বল। রামচন্দ্র বনবাসী হবে আর ভরত নাকি রাজা হবে, এই দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? না, আগে বলেছিল আমার ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। যার জন্য তো ওই জায়গাটাই ধরল। বলেছিল উত্তর দাও। আমার মা যে বলল যে ভরত রাজা হোক, তারপরে রাম বনে যাক, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি জগৎকে বোঝাতে পারো ভুল, কিন্তু তোমার ভরত ভাইকে নয়। তোমার ভরত ভাইকে তুমি ভুল বোঝাতে পারো না, কারণ আমি জানি আমি মামার বাড়ি থেকে ফিরে আমি যদি রাজা হই, আমি আদেশ দিতাম কেউ বনবাসে যাবে না। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভরত বলে উঠল, দাদা তুমি জানতে যে ভরত যদি একবার রাজা হয়, ও কোনোদিন আমাকে বলবে না, আদেশ দেবে না যে আমি যেন ওই অযোধ্যা থেকে বনবাসী হই। তাই দাদা তোমার কাছে আমার নিবেদন, 14 বছর হয়ে গেলে তুমি 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর 14 বছর পরে যদি একবেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। আর একটা কথা বলেছিল ভরত, দাদা আমি তো তোমার কাছে কোনোদিন কিছু বায়না করিনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে?
বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব, বল কি চাইছিস? দাদা দিতে যদি হয় দাও, দাও না দাদা, তোমার ওই দুটো চরণের খড়ম জোড়া। কারণ যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে আমি কোনো দিন বসতে পারবো না। দাদা গো, আমি আর তো কিছু চাহি না। সিংহাসনে তোমার খড়ম রেখে আর আমি ধুলার পরে বসে তোমার ওই খড়ম যুগল আমি সেবা করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলল, ভাই রে, আজ আমি তোরে দাদা, তুই আমার ভাই হলি বটে। কিন্তু রামচন্দ্র বলছে, আমি তো আমার মার জন্য বনবাস নয়, বাবার জন্য বনবাস নয়, বনবাস আমি আমার কাজের জন্য হয়েছি। কিন্তু তুই প্রতিবাদ করতে পারলি না। কথা দিলাম আমি 14টা বছর আমার খড়ম যে তুই সেবা করবি, এর পরের জন্মে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ভাই, বড় জনমে তুই বন্ধু হয়ে আসে, পরের জন্মে তুই হবি আমার বন্ধু সুদামা। সেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন আর ভাই ভাই নয়। যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি কৃষ্ণ হব, যেদিন দ্বারকায় তুই যাবি আমার কাছে, আমি কথা দিলাম, এই যে 14 বছর আমি রামচন্দ্র আমার খড়ম তুই সেবা করলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। যেদিন সুদামা হয়ে দ্বারকায় যাবি, কথা দিলাম আমি নিজের হাতে তোর চরণ যুগল ধোবাবো। শুধু ধোবাবো না, তোর চরণ যুগলের চরণ ধোবাবো করা যাও। আমি তোর বন্ধু কৃষ্ণ হয়ে পান করিব। ওরে ভাই, যেদিন বন্ধু হয়ে যাব, সেদিন সকলের ঋণী আমি পরিশোধ করি। কথা দিলাম সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব। সেই ভরত ভাই আজকে দাপরেতে কৃষ্ণ অবতারে সুদামা বন্ধু হয়েছে। তো আজকের বন্ধুরা সবাই গেছে মা গোষ্ঠে গোচরণ করবে, খেলা খেলবে। কি খেলা হবে না? বিনোদ খেলা।
আমার বিনোদ খেলার কথা অর্থ হচ্ছে নূতন। ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে কানাই তুই রোজ চোর হোস, তুই চোর হবে। আমার গোবিন্দ বলছে না, রোজ রোজ আমি চোর হই, কিন্তু আজকে চোর হব না। আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না বন্ধু। ভগবান চোর হবে না। সবাই বলছে কেউ চোর হবে না, তাহলে কি হবে? বলে শোন একটা কথা আছে। কি কথা? না শোন, যতজন বন্ধু আছি ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এটা ঠিক কথা বলেছি, সেটা মন্দ বলিসনি। তবে শোন, সবার চোখ বেঁধে দেব, আর সবার পাতা একসঙ্গে যখন নেওয়া হবে তারপরে চোখ খোলা হবে। বলে তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। এইবার একে একে বন্ধুরা পাতা নিল। সমস্ত বন্ধুরা যখন পাতা নিল না, এইবার সবাই কৃষ্ণকে বলছে এই গানাই এবার তোর চোখটা বেঁধে দি। কৃষ্ণের চোখ শক্ত করে বেঁধে দিল, আর শক্ত করে বেঁধে দিয়ে এইবার কৃষ্ণ পাতাটা তুলছে। সবার তো নেওয়া হয়ে গেছে, কৃষ্ণ শেষে পাতাটা। সবার পাতা যখন নেওয়া হয়ে গেল, নে এবার সবাই চোখ খোল। এবার সবাই চোখ খুললো, আর চোখ খুলে বাবা দেখে না, সবাই একটা একটা করে পাতা দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ চুপ, কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, তাহলে কিসের জন্য বলছিস আমাকে চোর? বৃন্দাবনে সবাই আমায় বলে আমি নদী ছুড়া, সবাই বলে আমায় ক্ষীর ছুড়া, সবাই বলে আমায় মাখব চোরা। আমি কোনোদিন প্রতিবাদ করি না। বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই আমায় চোর বলে, কিন্তু আমি চুরি করি শুধুমাত্র তোদের খাবার জন্য। কারণ আমার মা তো নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর ননি রাখে, আমার তো কিছু অসুবিধা নেই খাবার, শুধু তোদের জন্য চুরি করি। আর আজকের একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর বলে চেঁচাচ্ছে। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কি আমার কাঁধে উঠবি? আগে আয়। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা। আমার ভগবান তো বলেছিল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তিনি যদি ইচ্ছাময় হয়, তিনি যদি কৃপাময় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি যার ইঙ্গিতে চলে, সেই ভগবান কি পারলে পারত না যে আজকের খেলায় আমি চোর হব না? ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগে দিয়ে দিতে পারত না বাবা? খুব পারত। তাহলে দিল না কেন? ভগবান আজকে এক কাজে দুটো কাজ করে নেবে। কিরকম? খেলা খেলা হবে, আর ওর ভিতরে আর একটা কাজ হবে। কি কাজ জানো? ভক্তরে এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, সবাই আমার চরণ ধুলা নেয় বটে, কিন্তু ভক্তরে আমার মনের বড় বাসনা।
আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখি আমি এই প্রতিজ্ঞা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম। আমি যে ভক্ত পদ ধুলা ধুলাই অঙ্গে অঙ্গে মাখে। আমি যে ভক্ত বাবা আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি তাই তো ভক্ত পদ ভুলা অঙ্গে অঙ্গে মাখি। ও মায়েরা, দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান ওই ভক্ত পদ ধুলায় অঙ্গে মাগবার লাগি ওই ভক্ত পদ ধুলা অঙ্গে মাখিবার লাগি। ও গো আমারে আমারে ভগবান দেখো কেমন আজ খেলায় চোর সেজেছে কেন আজকের খেলার পণ ছিল কাঁধে চড়াই আর কাঁধে কড়া আমার ভগবান কৃষ্ণ যখন চোর হলো সমস্ত বন্ধুদের কৃষ্ণ কাঁধে চড়াবে আরে এইবারে কৃষ্ণ যখন বন্ধুদের কাঁধে নেবে আমার কাঁধে যদি ভক্ত বসে বন্ধু যদি কাঁধে বসে তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে বলি আরে তো চলো ছাড়িব না রাঙা চরণে তাই ওই রাঙা চরণ যখন এই তরিদের পড়েছে আমি আর তো চরণে ছাড়ব না গো। আজ ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ভগবান যেই না বন্ধুদের চরণ যুগল হৃদয় ধারণ করিল চরণে যুগলে হৃদয়ে আমার ভগবানের চোখের জল একটা একটা করে বন্ধুদের পায়ে পড়ছে বন্ধুরা বাৎসল্য প্রেম হরিবল বন্ধুরা সখ্য প্রেমে বলল বন্ধুরে এই কানাই তোর কষ্ট হচ্ছে না আর কষ্ট হচ্ছে বলে বলতে পারছিস না তুই আমাদের চরণ দুটো ধরে কাঁদছিস এরা তো বাবা সোজা সরল ছেলে গোয়ালা জাতি বলছে কৃষ্ণের কষ্ট হচ্ছে বলে খেলায় কাঁদছে ভগবান মনে মনে বলে বন্ধুরে আমি
কষ্টের জন্য কাঁদি নাই, তাহলে কেন কাঁদিলাম জানিস? আমার বহুদিনের আশা আজ যে খেলার মাঝে পূরণ হয়ে গেল। যে পুরাণ হয়ে গেল, আমি অনেক দিন ধরে মনে মনে ভাবিলাম একদিন আমি ভক্ত চরণ হৃদয়ে ধরে কাঁদেব, তাই সেই আশায় আজ আমার পূরণ হলো। তাই তো বন্ধুরে তোদের চরণ ধরে আমি কেঁদে আমি যে ওই আমি যে ওই চরণে বড়ই অভিলাষী। তাই তো চরণ ধরে আমি কেঁদে রাখলাম। সবাই কাঁধে চড়ছে, কিন্তু বাবা একজন বন্ধু কাঁধে চড়বে না, কে না সুদামা। ভগবান জোর করে বলছে, "এই, কেন কাঁধে চড়বি না?" বলে, কানাই রে, তুই তো হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র। দূর, ওটা তো সেই ত্রেতা যুগে ছিল, এটা দাপর। আমি তোর দাদা নয়, তুই আমার ভাইও নয়, আমরা দুইজনে হব বন্ধু বন্ধু। শোন, বন্ধু বন্ধু সম্পর্ক এমন একটা সম্পর্ক বাবা, এখানে ছোট বড় বিচার হয় না। মানে তুমি যদি আমার থেকে বয়সে অনেক বড় হও, সম্পর্ক যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, তাহলে আমি ছোট হয়ে তোমাকে মারতে পারি, আমি বকতে পারি। কেন? সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সম্পর্ক বন্ধু। তা শোন, ও আমরা যত ছোট বড় হই না কেন, আমরা তো বন্ধু। আয়, তুই আমার কাঁধে আয় তো দেখি। এইবারে যেই না কাঁধে এসেছে, আর যেই না কাঁধে উঠলো, ভগবান মনে মনে ভাবলো, ভরদের 14 বছর আমার খরম নিজের হাতে সেবা করলি, তাই তো তোর চরণ যখন আমার বুকে পেলাম, আরে তো চরণ ছাড়ব না হে। আমি আর তো নিতাই গৌর হরি বল। আমি যে ভক্ত চরণের হৃদয়ে ধরলাম, আর তো চরণ ছাড়ব না হে। এইভাবে দুই বন্ধু খেলা শেষ করে সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরলো। বাবা, কিছুদিন পরে কৃষ্ণ বলরাম পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তিনগরে শান্তিপনি মনির আশ্রমে। আর এদিকে কৃষ্ণ যখনই পাঠশালায় গেছে, এদিকে সুদামা বাইনা ধরেছে, ও মামা, ও মা, আমিও পাঠশালায় যাব না। বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল? ও মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি পড়াশোনা না করে যদি বড় না হই, সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, আর শোন, যাবি যা, আর যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? জয় গুরু। আমাইরা গুরুচরণ আশ্রয় হয়েছে তো? যাদের যাদের হয়েছে একবার হাত দুটো তোলো। একটা কথা শুধু মনে রাখবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। তাহলে গুরুর জায়গাটা কত উপরে, ভগবানের থেকে উপরে। তাহলে চলো দেখি সবাই একবার গুরুর চরণ স্মরণ করবো সবাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রীহরি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়ে। সত্যতে দাপরেতে শ্রীকৃষ্ণ বলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়ে। গুরুদেবের নাম করতে করতে একেবারে সন্ধি
খেয়ে পড়লেন। আর যেই না আচার খেয়ে বললেন, সন্দীপনী মণি বললেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। সুদামা করজোর করে বললেন, গুরুদেব আমি সুদামা। আমার দূরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। দেখলে, আমি এলাম বলে ও আমায় ছেড়ে থাকতে পারলো না। কৃষ্ণ এসে ডাকছে, গুরুদেব ও আমার বন্ধু সুদামা, ও খুব ভালো ছেলে গুরুদেব, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। তবে শোনো কৃষ্ণ, তোমার কথার মতো ওকে আমি আশ্রয় দিলাম, কিন্তু যদি কোনোদিনও অন্যায় করে, ও ভুল কাজ করে, সেদিন আমি কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে আমার এখান থেকে বের করে দেব। গুরুদেব ও কোনোদিন অন্যায় করতেই পারে না, তুমি জানো না ওর স্বভাব কেমন। আর এই গুরুমা ছিল মা মহামায়া, আর গুরুমার একটা 5 বছরের ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে, আর সেই দিন থেকে গুরুমা ওই মধুমঙ্গলকে খুঁজে বেড়ায়। আর সুদামা আর মধুমঙ্গল মানে একেবারে একই রকম দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া দেবী বলে উঠলেন, এই তো, এই তো, এই তো আমার ছেলে, এই তো আমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার কাছে থাকবি, আমার ছেলে হয়ে। ভগবান ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, গুরুমা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো। পরেরটা সবাই জানে। ভগবানের অভিমান হলো, গুরুমা সুদামাকে পেয়ে তুমি কৃষ্ণ ঠেলে দিচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ঠেলে দেয়, তাদের তো তৈরি হয়ে থাকতে হবে শাস্তির জন্য। গুরুমা সুদামাকে ভালোবাসো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি যে আমাকে এত দূরে ঠেলে দেবে, এটাই আমার আপত্তি। গুরুমা বলছে, কৃষ্ণ রান্নাঘরে একটুও কাঠ নেই বাবা, জানা বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। বেশ, আমি যাচ্ছি গুরুমা। আর এদিকে সুদামা বাইনা ধরেছে, ও মামা আমিও যাব। কোথায় যাবি তুই? ওই তো কৃষ্ণ কাঠ কুড়াতে যাচ্ছে, আমিও যাব। না না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আমি তোকে কোথাও পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো আছে কাছে, কিচ্ছু হবে না, আমি যাব। গুরুমা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমা কিছু ছোলা না ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে সুদামার কানে কানে গুরুমা চুপি চুপি বলছে, এই শোন, যদি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই ছোলাটা বেঁধে দিলাম, খেয়ে নিবি, কেমন? কৃষ্ণকে দিবি না। যেই না বলেছে কৃষ্ণকে দিবি না, ওদিকে ভগবানের কানে আওয়াজ গেছে। মনে মনে বলল, গুরুমা গো, সুদামাকে এত ভালোবাসা বেসে ফেললে, সামান্য একটু ভিজে ছোলা, সেই ছোলা তুমি ওকে বারণ করলে যেন কৃষ্ণকে না দেয়। কিন্তু তুমি তো জানো না গুরুমা, ও তো আমায় না দিয়ে খাবে না। তুমি জানো না ও যা খায় আমাকে দিয়ে খায়, তুমি বারণ করলে কি হবে? এবার ছোলাটা বুকে নিয়ে এবার কৃষ্ণ সুদামা দুইজনে যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব
দেখো আমার যুগল গোদে লীলা করে যুগল কৃষ্ণ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহির তাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে নিত্য নিত্য গোটা 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 দুই বন্ধু কাঠ কুড়াচ্ছে বাবা জঙ্গলে, আর কাঠ কুড়াতে কুড়াতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কাঠগুলো এক জায়গায় রেখে সুদামা উঠেছে গাছের ডালে, আর আমার ভগবান গাছের তলায় বসে আছে। সুদামা বলল, কানাই রে আই আই, আমরা দুই বন্ধু গাছের ডালে বসে। ভগবান মৃদু হেসে বললেন, ও সুদামা, আমি তো গাছে চড়তে জানি না। আহা, কি গো, কে গাছে চড়তে জানে না? দেখো 8 বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো। ব্রজঙ্গনার গণের 8 বছরের ছেলে সেই যে কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো চুরি করে সব ঝুলিয়ে রাখলো। যে ছেলেটা ব্রজগোপীদের ঘরে ওই পিড়ের উপরে পিড়ি দিয়ে ক্ষীরসর ননি পেড়ে খায়, সে নাকি আজকের গাছে চড়তে পারে না। কিন্তু এটা তো কারণ নয়, কারণ একটা আলাদা। দেখিও কি করে। এইবারে সুদামা গাছের ডালে বসেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর যখনই বৃষ্টি পড়ছে না, আর সুদামা ঠাকুরের খিদে পেয়েছে, আর এত খিদে পেয়েছে মনে মনে ভাবছে, তাই তো আমি খিদে কষ্ট পাবো কেন? মা যে আঁচলে কি বেঁধে দিল, দেখি তো পুটলিতে কি দিয়েছে। পুটলিটা খুলে দিয়ে দেখে না, গুরুমা বেঁধে দিয়েছে কিছু ছোলা। বাবা বাবা, আমার খিদে পেটটা জ্বলছে, ছোলাগুলো খেলে পেটটা ভরবে। এইবারে সুদামা একটা একটা করে ছোলা মুখে দেয়। ছোলার খোসাগুলো গাছের তলায় পড়ে যায়। আমার ভগবান গাছের তলায় বসে বসে ভাবলো, সুদামা রে
গুরুমা যেটা বললো তুই সেটা করলি। কিরে একবারও মনে পড়ছে না আমার কথা? আরে সুদামার খিদে পেয়েছে, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। আর যেই না শেষ, এইবার কি হবে? সর্বনাশ, সব তো খেয়ে ফেললাম। গুরুমা বলেছিল কৃষ্ণকে দিবি না, আর সেটাই হয়ে গেল। ছাড়কে ও তো দেখতে পাই। হরি বল। সুদামার মতো ভক্তের এত বড় ভুল, আর আপনাদের আমাদের ভুল হবে না? সুদামা মনে মনে ভাবছে ও তো দেখতে পাইনি। যেই না কথাটা কানে গেল, ভক্তাধীন ভগবান আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার, মনে মনে ভাবলো সুদামা রে, আমার চোখে ধুলো দিবি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই আমার চিত্রপটে। সুদামা রে, আমি কিছু বলবো না, কিন্তু সুদে আসলে মিটিয়ে দেব। তবে যদি সত্যি কথা বলিস তো ভালো, আমি কিছু বলবো না, কিন্তু আমার সঙ্গে যদি মিথ্যা ছলনা করিস, সুদে আসলে ডবল করে ফেরত দেব। এইবারে দুই বন্ধু গাছের ডাল ভেঙে শুকনো কাঠের বোঝা দুই বন্ধু মাথায় তুলে দুই বন্ধু হেঁটে হেঁটে আশ্রমে ফেরে। আর কৃষ্ণ বলে, ও সুদামা, এই বন্ধু, গুরুমা যে ওই যে ছোলা দিয়েছিল দেনারে, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে আজকে ঠিক ঠিক খাওয়া হয়নি, দেনা দুটো ছোলা। সুদামা মনে মনে ভাবছে, এইবার আমি কি বলবো? সত্য খেয়ে ফেলেছি, কিন্তু না, সত্যিটা বললে হবে না। কানাই, কানাই, কি হলো জানিস? হ্যাঁ, মা দিয়েছিল আঁচলে, দেখ সে কাঠ কুড়াতে কুড়াতে কখন সব আঁচল থেকে সব খুলে পড়ে গেছে। আর যেই না কথাটা বলেছে, আমার কৃষ্ণ চমকে উঠেছে। ভগবানের বদনে খানা মলিন হয়ে গেল। হৃদয়ে কেঁদে উঠে বলল সুদামা, এই জগতে সংসারে সবাই আমার কাছে মিথ্যা বলে, কিন্তু তুই আমার বন্ধু হয়ে তুই আমার কাছে মিথ্যা বললি। তবে শোন, এই মিথ্যা বলার শাস্তি তোকে খুব তাড়াতাড়ি দেব, এখন কিছু আমি বলবো না। এইবার কৃষ্ণ কিছু বুঝতে দিল না বাবা। দুই বন্ধু আশ্রমে ফিরে এলো, কাঠ রেখে দিল আশ্রমে, রান্নাঘরে রান্না অন্ন ব্যঞ্জন হলো, সবাই প্রসাদ পেল। কিছুদিন পর রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে। আমি বহুদিন কবে আসিবে মাধব আমার, আমি করি ভোসেবা। আমি বহুদিন তোমারে প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার। নিষ্পারিব এই
জগৎ তো সংসার দর্শন দিয়া বিস্তারিব জগৎ সংসার। শ্রী গোপাল তোরে ঘন বস্ত্রের স্থাপিত আমি ইহার অধিকারী। শ্রী গোপাল দেখা রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবান ছুটে এলো সুদামার কাছে, বন্ধু বন্ধু কানাই শুনতে পেয়েছিস? পাবো না তোর মতো বন্ধু যদি ডাকে রে থাকা যায়। আচ্ছা সুদামা, তুই আমায় কতটা ভালোবাসিস? বাবা, ভালোবাসা মেপে বলা যায়? কতটা ভালোবাসিস? ভালোবাসা মাপা যায়? জোর একটাই কথা বলা যায় যে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। জীবন দিয়ে ভালোবাসিস? এই বন্ধু, একটা কাজ কর না, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? আমি নাড়ু কোথায় পাবো? আর তুই এখন বলছিস কেন? শোন, আজকে সকাল হোক, আমি গুরুমাকে বলবো যে গুরুমা, কৃষ্ণ একটু নাড়ু খেতে চেয়েছে, তুমি একটু নাড়ু করে দিও। কৃষ্ণ বলছে, দূর বোকা, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা দেবে না? দেবে তো। কিন্তু শোন, চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। চুরি? আমি চুরি করব কোথা থেকে? বলে কেন রে? গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, জানা আমার জন্য দুটো নাড়ু চুরি করবে। আরে ধরা পড়বি না, আমি তো পাহারা দেব। যা 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 যা, তাড়াতাড়ি যা। সুদামা কি করেছে? কৃষ্ণের কথার মতো যেই রান্নাঘরে প্রবেশ করে দুটো নাড়ু হাতে করে নিয়েছে। ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, শুধু আসলে আজকে ডবল করে ফেরত দিয়ে দেব। নাড়ু দুটো যেই না হাতে করে নিল, দরজার ধারে দাঁড়িয়ে ডাক দিল, গুরুমা গুরুমা গুরুমা। একে আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তবে কি আমার সুদামার কিছু হলো? পাগলিনীর মতো গুরুমা ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি হয়েছে বাবা? তুই এমন করে ডাকছিস কেন? আমি তো পাগলিনীর মতো ছুটে এলাম, কি হয়েছে? গুরুমা গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। আজ আমি তোমাকে নতুন একটা চোর দেখাবো। নতুন চোর? কোথা? ওই দেখো, ওই দেখো তোমার রান্নাঘরে। যেই না গুরুমা চাইল, দেখে না সুদামা দুটো নাড়ু হাতে নিয়ে দাঁড়িয়েছে। গুরুমা চিৎকার করলো, সুদামা ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মধুমঙ্গল। আমি বড় ভুল করে ফেলেছি। তুই কোনোদিন আমার হারিয়ে যাওয়া সন্তান হতে পারিস না। তুই কখনো ব্রাহ্মণ ঘরের সন্তান নয়। না না গুরুমা, না, আমি জীবনে চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবে। চুপ, একটা কথা বলবি না। কৃষ্ণ নাড়ু খেতে চেয়েছে, ও তো আমাকে বলতে পারতো। তুই
চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার কৃষ্ণের নামে দোষ দিচ্ছি। দেখাচ্ছি মজা। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, এত জোরে লাথি মেরেছে সুদামাকে, ধুলার পরে পড়ে গেল। কিন্তু মা নাড়ু দুটো কিন্তু ফেলেনি, ওটা তো কৃষ্ণের জন্য চুরি করেছে। গুরুমা বলে বলেন ওই মুখ আমায় দেখাবি না, বেরিয়ে যা, এক্ষুনি আশ্রম থেকে তুই বেরিয়ে যাবি। যাচ্ছি গুরুমা, তবে আমি বারবার একটাই কথা বলবো, আমি চুরি করি, আমি চোর নই। কৃষ্ণ বলল তাই আমি চুরি করতে এসেছি। আবার কথা বলে, বললাম না ওই মুখ দেখাবি না, বেরিয়ে যা। ভগবান যেন বাবা জেনেও না জানার ভান করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। সুদামা পিছনে গিয়ে বলছে, বন্ধু বলতে তো পারতিস, আমার মুখ তুই দেখতে চাস না? যদি একবার বলতি যে আমার মুখ তুই দেখতে চাস না, আমি কোনোদিন আমার এই মুখ দেখাতাম না, লুকিয়ে নিতাম। তুই চোর বদনাম দিলি কেন? বেশ, আমি চলে যাচ্ছি। শতবার ডাকলেও আমার এই নয়ন তোর দুটো চরণে এখনো না। কৃষ্ণ আমি চলে যাই, ওরে কৃষ্ণ রে। হৃদয় ভরা অভিমান, হৃদয় ভরা কষ্ট নিয়ে বেরিয়ে গেল কৃষ্ণের কাছ থেকে।